সালাম আলাইকুম। লন্ডনে তাহের সরি আমেরিকায় তাহের সাহেব আছে আপনার এই যে জামাতের, হ্যাঁ, তাহের সাহেবের গতকালকে একটা বক্তব্য শুনলাম। তো আমার কাছে মনে হলো যে বক্তব্যটা অনেক বেশি তাহের সাহেব মনে হয় জোরালো বক্তব্য দিয়ে ফেলছে। তো দেখেন বাংলাদেশ আপনারা কিন্তু জাস্ট খালি উঠতেছেন, হ্যাঁ, মানুষের মনে জাস্ট ঢুকতেছেন। এখন যদি এইসব জোরালো বক্তব্য দেন না, তাহলে কিন্তু আপনাদের এই বক্তব্যগুলোকে কিন্তু মানুষে কিন্তু অন্যভাবে কিন্তু ন্যারেটিভ তৈরি করে মানে দেখাবে, বোঝানোর ট্রাই করবে যে আপনারা খুব এগ্রেসিভ। ঠিক আছে? তো উইথ ডিউ রেসপেক্ট তাহের ভাই, আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনার বক্তব্যটার মধ্যে আপনি যেরকম দুই তিনবার করে বড় বড় করে স্লোগান দিচ্ছেন, মানে স্লোগানের মতো করে কথা বলছেন। তো আসলে কি আমার চোখে যেহেতু ধরা পড়ছে, আমার চোখে যেহেতু ধরা না, আমার চোখে যেহেতু বাচ্চা জিনিসটা, আমার যেহেতু মনে হয়েছে যে না, এটা মনে হয় উনি ঠিক করে নেয়, আরেকটু নমনীয় হওয়ার কথা ছিল। আপনাদের তো আরেকজন কে যেন 2 দিন আগে বলছিল যে আমাদেরকে যারা মানে ঢিল ছুড়ুক, মারুক, কাটুক, আমরা তাদেরকে একসময় মানে প্রমাণ করে দিব যে আমরা তাদের বন্ধু ছিলাম। আমরা তো এটাই চাই জামাত, হ্যাঁ। আমরা কিন্তু আপনাদেরকে দেখেন, আমরাই কিন্তু আপনাদেরকে প্রশংসা করতেছি, ঠিক আছে? আর সাধারণ জনগণ বুঝতেছে। আমরা কিন্তু মানে আপনাদের মানে পিছনে কথা বলতেছি, কেন বলতেছি জানেন? কারণ আপনারা সত্যি কথা বলেন, আমরা ন্যায়ের পক্ষে, আর আমি কথা বলতেছি, আমি হচ্ছে ন্যায়ের পক্ষে আছি। আজকে যদি আপনি যদি জামাত শিবির না হয়ে যদি আপনারা যদি অন্য কোনো দল হইতেন, ঠিক আমার কথাগুলো তাদের ঘাড়ে গিয়েই পড়তো। বিকজ আমার রাস্তা একটাই ভাই, আমার রাস্তা একটাই, আমি সত্যের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো। আমার রাস্তা অন্যটা না, আমার রাস্তা কোনোদিন চেঞ্জ হবেও না মরার আগ পর্যন্ত। তো এই জন্য আমি কথাগুলো বলতেছি যে তারেক সাহেব, আমি সরি তাহের ভাই, আমি আপনার আপনার মানে ইয়া করেই বলি, মানে সম্মানের সহিতই বলতেছি যে প্লিজ আমার মনে হয় কি যে বক্তব্যগুলো আপনারা আরেকটু আরও নমনীয় সুরে দিবেন। আপনারা নমনীয় সুরেই কথা বলেন, নমনীয় সুরেই কথা বলেন। এই যে আপনাদের যে আমির আছেন, উনি নমনীয় সুরেই কথা বলে। কিন্তু আপনি যে জাতিসংঘের যে 80তম যে অধিবেশনে গেলেন ডাক্তার ইউনূস সাহেবের সাথে, ওইখানে গিয়ে আপনি মনে হয় একটু জোরালো বক্তব্য দিয়ে ফেলছেন, হ্যাঁ। আপনি ডাক্তার মানুষ, আপনারা আমার জ্ঞান দেওয়ার মানে আল্লাহ মাফ করুক, প্রশ্নই আসে না, আপনি অনেক জ্ঞানী। আপনি ডাক্তার আর কি, মানে মানুষের ডাক্তার। তো এখন কথা হচ্ছে যে আমি বলবো যে হয়তোবা মানে যখন নাকি মানে নিজেদের মধ্যে একটু মানে কি বলবো যে চেতনা জাগে, তখন হয়তো বা আপনারা একটু জোরে সোরে বলে ফেলেন না, এই ভুলগুলো করেন না আপনারা, হ্যাঁ। আমি কেন বলতেছি কথাটা যে আপনাকে সম্মান করে, আমি চাই না যে আপনাদের দলটাকে মানুষ ভুল বুঝুক। আপনাদের নিয়ে এতটুকু কটু কথা বলুক মানুষ, আপনাদের নিয়ে এতটুকু দুর্নাম ছড়াক মানুষ, যে আপনি এই বলছেন সেই বলছেন, উচ্চ গলায় আপনি কথা বলতেছেন, আপনি শাউট করতেছেন, এগুলো জামাতকে মানায় না। আমিও পছন্দ করতেছি না ব্যক্তিগতভাবে, যেহেতু আমার ভাল লাগে নাই। আমার কথা হচ্ছে আরও হয়তো 100 লোকের, 200 লোকের, 500 লোকের, 1000 লোকের ভালো লাগবে না, এইটাই স্বাভাবিক। ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাকে সম্মান করে কথাগুলো বললাম। আপনি জাস্ট এইভাবে না, আরও নমনীয় সুরে কথা বলবেন। আপনাদেরকে মানুষ যা ইচ্ছা করুক, হ্যাঁ, ডিম ছুঁড়ে মারুক, যা ইচ্ছা করুক, আপনারা নমনীয় থাকবেন। আমরা দেশের মানুষ দেখতেছি, বুঝতেছি আপনারা কি করতেছেন। আমরা দেশের মানুষ বুঝতেছি, ইভেন সনাতন ধর্মে যারা আছে তারাও বুঝতেছে যে আপনারা দেশের জন্য কি করতেছেন বা সামনে কি করবেন। ঠিক আছে? ভালো রাখবেন, খুব কেয়ারফুলি আগান। আসসালামু আলাইকুম।